মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ বাংলা বাঙালিকে পরীক্ষা নেবে। ফিরআউনকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, ও পাওয়ারের জন্য আল্লাহ বিরুদ্ধে লেগেছিল। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। হবে না গো, এতে জান চলে যাবে, আল্লাহ বিরোধী হতে পারবো না গো। কেননা হযরত আসিয়ার উপরে ফিরআউনকে অত্যাচার করেছিল। দেখো আম্মা জান আসিয়া ফিরআউনকে খোদা বলে মানত না। এই খবর যখন ফিরআউনের কাছে পৌঁছে যায়, ফিরআউন তখন আসিয়াকে ডেকে বলেছিল, হে আসিয়া, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। এ আসিয়া, এটা কেমন কথা? সমাজের মানুষকে আমি জোর করে খোদা বানাচ্ছি, আমার তারাও উপাসনা করতে লেগেছে। আর সমাজের মানুষ যদি জেনে যায় ফিরআউনের স্ত্রী তাকে খোদা বলে মানে না, এ আসিয়া, এটা কেমন কথা? এখনো সময় আছে, এ আসিয়া, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। যদি না মানো মনে রেখে দিও, তুমি স্ত্রী বলে ছাড় পাবে না, কেননা আমি তোমার উপর জুলুম করব। এ আসিয়া, তুমি তো জানো আমার খোদাকে টিকাবার জন্য, আমার খোদাইত্বকে টিকাবার জন্য, আমার পাওয়ারকে টিকাবার জন্য এ আসিয়ারে কত আমি খুন করেছি, মার্ডার করেছি, তুমি কি জানো না? এ আসিয়ারে যখন আমাকে এক গণকরক বলেছিল, একটা বাচ্চা আসছে ফিরআউন তো রাজত্বকে শেষ করে দেবে, ওই সময় লোকের বাড়ি বাড়ি আমি সৈন্য পাঠিয়ে দিয়েছিলাম, পুরুষ বাচ্চা জন্ম নিলে তাদেরকে কতল করে দিয়েছিলাম। এ আসিয়ারে, বাচ্চাটাই আমাকে ধ্বংস করবে, এই বাচ্চাটাই তুই তুলে নিয়ে এসেছিলি, তোর ভালোবাসায় তাকে লালন পালন করেছিলাম, আমার কোলে সে বসেছিল। একদিন আমি বিচার করতেছিলাম, ওই বিচারটা আমি ভুল করেছিলাম, গরিবের দিকে না গিয়ে ধনী লোকের দিকে গিয়েছিলাম। আমার কোলে বসে থাকা ওই মুসা তখন আমার গালে একটা চর মেরেছিল। এ আসিয়া, তখনই আমার ধারণা হয়েছিল এই সেই বাচ্চা কিন্তু তোর জন্য তাকে মারতে পারিনি। আজ সে খোদায়ের প্রচার করছে, সেই আল্লাহর প্রচার করছে, আজ তুই তাকে মেনে নিয়েছিস। এ আসিয়া, তোর আর ছাড় না, তোকে আমি সময় দিলাম, তুই যদি আমাকে খোদা না বলে মেনে নি, তোকে আমি মেরে দেবো, তোকে মাপ আমি করবো না। আর তুই যদি আমাকে খোদা বলে মেনে নি, আমি তোকে আমার রাজপ্রাসাদে একটা বড় সুন্দর বালাখানা বানিয়ে দেবো, অনেক চাকরানি দেবো, আরামায়েশে জিন্দেগি কাটাবি। আম্মা আসিয়া কি বলেছিলেন, হে আমার স্বামী ফিরআউন, শুনে রেখে দাও, তুমি যদি আমাকে আকাশের চাঁদ তারা এনে দিতে তো পারবে না, যদি এনে দাও, তথাপিও তোমাকে আমি খোদা বলে মানবো না। আমি তিনাকে খোদা বলে মানি যিনি আমাকে জমিনে সৃষ্টি করেছে। এই পরীক্ষা বাবা নতুন নয়, আজও আমাদের মা বোনেদের পরীক্ষা চলছে, বাপ ভাইদের পরীক্ষা চলছে, কিন্তু আমরা ছোট ছোট পরীক্ষাতেই পাস করতে পারছি না। ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ফেলছি সামান্য একটু জায়গার জন্য, সামান্য একটু পজিশনের জন্য মুসলমানের সঙ্গে ঝগড়া করছি, আর তারা আল্লাহর জন্য কি করেছে দেখুন। অসুবিধা হচ্ছে, বলবো না, থাকবে। আম্মা জান আসিয়াকে এইভাবে যখন বোঝাতে লাগলো, কয়েকদিন বোঝাবার পরে যখন বুঝলো না, ফিরআউন তখন সৈন্যদেরকে বলল, হে আমার সৈন্যরা, আসিয়াকে নিয়ে যাও। কয়েকজন সৈন্য বলল, মহারাজ রাজামশাই, এটা কেমন করে হতে পারে, আপনার সেই স্ত্রী। এই জমিনের উপরে আল্লাহকে যারা না মেনেছে, আল্লাহর বিরুদ্ধে যারা ছিল, এক আল্লাহকে না মানালো, গুণে এত বড় বড় অঘটন ঘটিয়েছে, যা ইতিহাস আজ প্রমাণ রয়েছে। তার একটা প্রমাণ হল
এই ফেরাউন নিজের খোদাইত্ব বাঁচাবার জন্য, রাজত্ব বাঁচাবার জন্য লাখো হাজারো বাচ্চাদেরকে কতল করে দিয়েছে, নারীদের জোদাব লুণ্ঠন করেছে। কিন্তু এক আল্লাহকে মানত না। আজকে নিজের স্ত্রীকে যেমন করে সৈন্যদের হাতে তুলে দিল, যাও টেনে নিয়ে যাও, এর পায়ে দড়ি বেঁধে ঘিসড়ে 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 ঘোড়ার পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপর দিয়ে টেনে নিয়ে যাও। আরে জালিম ফিরাউনের অত্যাচারের কোনো শেষ নাই। আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়া ছুটতে লাগলো, আম্মাকে ঘিসড়ে 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 টেনে টেনে নিয়ে যেতে লাগলো। পিঠে চামড়াটা গুটিয়ে গুটিয়ে হাড়ের কাছে জড়ো হয়ে গেছে। এইভাবে একটা জায়গায় ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। ফিরাউনের সৈন্য সামন্ত নিয়ে এসে সেখানে হাজির হয়ে গেল। এ আসিয়া রে, এখনো সময় আছে, তুই জানে বেঁচে যাবি, তোকে আমি অনেক সুন্দর বাড়ি গাড়ি বাড়ি বালাখানা করে দেবো, তোর অনেক দাস দাসী দেবো। এ আসিয়া তোকে আজাদ করে দেবো, তোকে এমন করে শান্তিতে রেখে দেবো, দাস দাসী নিয়ে তুই থাকবি। একবার আমাকে খোদা বলে মেনে নে। এইরকম অবস্থাতে আম্মা একটাই কথা বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউন রাগে তো ওইভাবে ফেলে দিয়ে চলে এসছে, গরম বালির বুকে ভাড়ে পাথর দিয়ে চলে এসছে। একদিন দুদিন যাবার পরে আবার সৈন্য পাঠিয়ে যাও, যে জিজ্ঞেস করো ঠান্ডা হয়েছে কি। একটাই কথা মায়ের, যে না, আমি এক আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তখন মুসা নবীর নেতৃত্ব চলছে, আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জুলুম শুধু তোমার আমার উপরে হচ্ছে তা নয়, তোমার আমার উপর তো ছোট ছোট চিমটি কাটা টাইপের হচ্ছে, তাদের উপর অনেক জুলুম। এতেই আমরা ধৈর্য হারা। সৈন্য চলে আসলো, সৈন্যকে আম্মা একটাই কথা বললো, না আমি সেই আল্লাহকে মানি, আমার যদি জান চলে যায় আমি আমার স্রষ্টা মালিক আল্লাহকে ছাড়বো না। ওই সময় রাস্তা দিয়ে যখন সৈন্য চলে আসে, হযরত মুসা আলাইহিস সালাম যেতেছিলেন, মুসা আলাইহিস সালাম তিনাকে দিকে ছুটে গেলে, গিয়ে বলতে লাগলেন, আম্মা আপনি বড় ধন্য মা, একটু সবর করেন মা, অলরেডি আপনার আলোচনা আল্লাহর আরশে চলে গেছে, কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে গেছে ফেরেশতারা আপনার সাক্ষাতের জন্য। এমন সময় আলোচনা হতে না হতেই দেখা যায় ছায়া হয়ে গেল, ফেরেশতারা ডানা দিয়ে ছায়া করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিল, এ আমার ফেরেশতারা যা রে যা, পৃথিবীর বাদশার স্ত্রী আমি আল্লাহ আমাকে মহব্বত করেছে, আমার বান্দিকে তার স্বামী অনেক অফার দিয়েছে, যে কিনা পৃথিবীর রাজার স্ত্রী, সে তো দুনিয়া সবার গলায় পা দিয়ে ঘুরবে, তা না করে সে আমি আল্লাহ আমার দাসত্ব স্বীকার করে নিয়ে আমার কাছে মাথাটা নত করে দিয়েছে। বাদশা তাকে ফেরাউন অনেক অফার দিয়েছে, সব কিছু ঠোকর মেরে সরিয়ে দিয়েছে। এ আমার ফেরেশতারে যা, আমার আসিয়া কি চাই জিজ্ঞাসা করে আয়। ফেরেশতারা চলে এলো, আম্মাকে সালাম দিয়ে বলতে লাগলো, আপনি বড় ধন্য, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার কি দিলে আসা, আপনি কি চান বলে। আম্মা সবাই জানিয়েছিলে, এ আল্লাহ পাকে ফেরেশতারে যাও, আমার আল্লাহ পাককে যে বলো জান্নাতে যেন আমাকে একটা সুন্দর জায়গা দেয়। এইভাবে আম্মা খবরটা নিয়ে চলে গেল। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, ফেরেশতারে না, আমার আসিয়া আরো কিছু চাওয়ার
হক রাখে তোরা আবার তার কাছে যা। ওই সময় আমার মনে পড়ে যায় ফেরাউন বলেছিল তোকে রাজপ্রাসাদ বানিয়ে দেবো, রাজপ্রাসাদের মধ্যে দাসী নিয়ে থাকবি, এমন করে আমার মনে পড়ে যায়। এই সময় আমার আম্মা বলেছিলেন ফেরেশতারে আমার আল্লাহ পাককে যে বলে দেয় যে আপনার দাসী আপনার বান্দি জান্নাতের মধ্যে একটা মতির মহল চায়, আর এমন জায়গায় মতির মহলটা হবে ওই মহল থেকে যেন আপনার বান্দি আপনাকে সর্ব সময় দেখতে পায়। ফেরেশতারা বড় করতে লেগেছে, এটা বড্ড বড় চাওয়া হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ পাক অন্তর্যামী আওয়াজ দিয়ে দিয়েছে এ ফেরেশতা কি বললে তোমরা, আমার বান্দি নাকি আমার কাছে বড় চেয়ে ফেলেছে? না 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 ফেরেশতারা তোমরা কি জানো না ওই যে আমার জান্নাতের মতির মহলটা কার জন্য বানিয়েছি তোমরা কি জানো না? ওই বান্দা ওই মতির মহলটা তো আমি আল্লাহ আমার আসিয়ার জন্যই বানিয়ে রেখেছি। আমার আসে ওই জায়গা থেকে যখন খুশি তার আফসোসটা আল্লাহ পাককে দেখতে পাবে। এত সহজ নয় বাপ আল্লাহ পাওয়া। আজ আমার মা বোনেরা পর্দা হলো আমাদের জন্য একটা ফরজ, আমরা নিজেরাই তো পর্দা ছেড়ে দিয়েছি। আজকে আবার বিভিন্ন জায়গায় পর্দা ধরে টানাটানি হচ্ছে। গতকাল কি শুনলাম আমাদের হাওড়া জেলা মাকড়দাতে পর্দা করে যাওয়ার জন্য স্কুলে ম্যাডাম মেয়ে মেরেছে। বুঝতে পারছেন তো আমার বাংলা কোথায়? এখন আব্বাস সিদ্দিকী বললে তো আপনারা আমাকে আবার দোষ দেবেন না। আমাকে যারা খারাপ মন্দ বলেছিলেন এখনো কি আপনাদের ঘুম ভেঙেছে না ভাঙেনি? না এখনো ঘুমোচ্ছেন? আর ঘুম ভেঙে কি করবেন? তবে একটা জিনিস মনে রাখবেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে তারা কোনোদিন পরিবর্তন হবে না। তুমি এখনো বুঝতে পারো না আগামী দিন তোমার উপরে কি হচ্ছে। প্রথম 3 তালাক ধরলো, তারপরে আর একটা জিনিস ধরলো, এখন এবারে এই হিজাব পর্দাটা ধরেছে। কথা বুঝছেন না? কেন মুসলিম ছেলেরা কাজ কামলে একটু ব্যস্ত পড়ে যায়। গরিব তো সব, মুসলমান তো বেশিরভাগ গরিব। দলিত আদিবাসীদের থেকেও আমাদের অবস্থা ভারতবর্ষে আরো খারাপ। এই জন্য তবু আমাদের বাড়ির মেয়েগুলো একটু স্কুলে যায়। দেখছে আরে মেয়েগুলো শিক্ষিত হলে বাচ্চাগুলোকে শিক্ষিত করবে। মা যদি শিক্ষিত হয়, মূল জায়গা তো মা, প্রথম শিক্ষক কে? বাচ্চাদের মা শিক্ষিত হবে। মেয়েগুলোকে তো রুকাও যাচ্ছে না। কি করা যায়? ওদের ধর্মীয় পর্দাতে হাত দেয়, হিজাব করা যাবে না, অটোমেটিক ওরা পর্দা ছাড়বে না, অমনি বলবো স্কুলে আসতে হবে না, এটা পলিসি। কিন্তু আজ আমরা এতগুলো বাপ এতগুলো ভাই কি করছি? আমরা কিছু করতে পারছি? কেন করতে পারছি না? হ্যাঁ, একটা যদি অধর্মের ভাইয়েরা অন্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় কালচার রীতি নীতি নিয়ে যাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে নয়, তারা তাদের ধর্ম পালন করে নিয়ে যাচ্ছে, অসুবিধে নেই। আমার বেলায় অসুবিধে কেন? আর পর্দা তো শুধু ইসলাম বলেনি, পর্দা তো সনাতন ধর্মের কথা বলেছে, পর্দা তো খ্রিস্টান ধর্মের বাইবেলও আছে, সব ধর্মই তো পর্দার কথা বলেছে, নারীর ইজ্জত আবরু ঢেকে রাখার কথা সব ধর্মই বলেছে। কে মানছে না মানছে পরের কথা, আমার অনেক মুসলমানরাও মানে না, কিন্তু কেউ যদি মানে তার অধিকার আছে না। কিন্তু আজকে আমরা করতে পারছি না কেন? ভেবে দেখুন। করে দেবে, এদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবে, মিটিয়ে দেবে। কেননা পর্দা কারো বাপের আইন নয় যে বাবা জোর করে ঠেলে উড়িয়ে দিলাম, না, এটা আমার আল্লাহ পাকের বিধান। আল্লাহর বিধানের যুগে যুগে যারা হাত দিতে গেছে তাদেরকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে গো। কোন নারী পর্দায় থাকবে থাকবে না সেটা তার ব্যাপার, আল্লাহ পাকের সঙ্গে বুঝে নেবে। কিন্তু আমি আজকে এখানে চিৎকার দিচ্ছি কেন? শুধুমাত্র আল্লাহ পাকের একটা বিধান, এই বিধানে আগুন তোলার ক্ষমতা কারো নাই। কেউ যদি তোলে তাকে তো আল্লাহ মিটাবে। আমরা যারা আল্লাহকে মানি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ পাকের এমন কোন আইন আছে যে আইনটা মানুষের জন্য ক্ষতিকারক?
কখনোই হতে পারে না, পারে না, পারে না। এই যখনই আমি পর্দার কথা বলি, কিছু মুনাফিক কেমন করে কিছু অশিক্ষিত মূর্খ বলে মুল্লারা নারীগুলোকে পরাধীন করে রেখে দিয়েছে। এমন করে মূর্খ সমাজ শুনে রেখে দে, নারীর জন্য মুল্লারা কিছুই করেনি। নারী দিগকে যিনি বানিয়েছে সেই আল্লাহ জানিয়ে দিয়েছে নারী। এই সমাজে কিছু চরিত্রহীন লোক আছে যারা তোদেরকে উলঙ্গ করতে চায়, যারা তোদের দেহকে শোষণ করতে চায়। আর আমি আল্লাহ তোদেরকে পবিত্র রেখেছি, তোদের জন্য একজনই হালাল হবে তোর স্বামী, যে তোকে সারা জীবন ধরে রাখবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, তোরা এমন করে ভালোবাসা, তোদের মধ্যে ভালোবাসা আর দয়া আমি আল্লাহ তোদের সংসারে পড়িয়ে দিই। ভালোবাসাটা কি বুঝলাম? যখন আমাদের যৌবন থাকে, স্বামী স্ত্রীর মিলন, মহব্বত, ভালোবাসা। কিন্তু রহমতটা কি আমার আল্লাহ জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দিরে, এমন একটা সময় তোদের জীবনে এসে যাবে, তোদের নিজেদের একে অপরের কোনো প্রয়োজন নাই, তোরা বুড়ো বুড়ি হয়ে যাবি, কিন্তু তথাপিও তোরা আমার রহমতের উসিলায় এক মুহূর্তে একে অপরকে দেখে থাকতে পারবি না। এটাই হলো আমি আল্লাহ তোদের উপরে দয়া করলাম। কোরআন খুলুন, দেখুন, এক আল্লাহ ভালোবাসা দিয়েছে, আবার আল্লাহর রহমত দিয়েছে এই সংসার জীবনে। এটা তো তার সৃষ্টি। নারীরা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, পুরুষরা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এটা তো আমাদের হাতে নাই, আমাদের সরসা আল্লাহ ঠিক করে দিয়েছে। এখন এরপরে আবার কিছু মানুষ বলতে লাগে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। হ্যাঁ, সমান অধিকার ইসলাম তো দিয়েছে রে বাবা, পৃথিবীর কেউ নারীদেরকে মর্যাদা দেয়নি। আর যারা নারীদের কথা বলতে লেগেছে, খেয়াল করে দেখুন, তাদের মধ্যে অনেকে নিজেরা নিজেদের বিবিদের ঘরে ছেড়ে দিয়ে বসে আছে, তাদের মধ্যে অনেকে নিজেরা নিজেদের পরিবারকে জুলুম অত্যাচারও করে। তাদের মধ্যে দেখুন নারীদের উপরে অনেক অত্যাচার জুলুম রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। যারা এক আল্লাহকে মানত না ১,৫০০ বছর আগে ৩৬০টা নকল খোদার উপাসনা করেছিল, তারা এমন করে নারীগুলোকে জেন্দ্র পুঁতে দিত, কেননা তাদের ধারণা ছিল নারী হলো অশুভ। আর আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব বিশ্বের মানুষকে জানিয়ে দিই, যার ঘরে নারী সন্তান প্রথম হবে, এর মানে ওই বাপটাকে আমি আল্লাহ খুশি সংবাদ জানিয়ে দিলাম। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? কিছু লোক বলে সমান সমান দিতে হবে, বলে না? বলে না। ইসলাম সমান নয়, আরো বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী বাপের সম্পত্তির হক পাবে। অন্য কোন জায়গায় আছে কি দেখেন? ফারাজ ইসলামে আছে, নারী পুরুষ যদি বাপের সম্পত্তির হক পায়, নারীও পাবে। দেন তো আপনারা এই ফারাজ দেন না? হ্যাঁ, ছেলে যদি আমার সন্তান হয়, নারীটাও তো আমার সন্তান। এটা আগে ছিল না? ইসলামে আছে, অন্য জায়গায় নাই। হক দিচ্ছে। আবার নারী স্বামীর সম্পত্তির হক পাবে, পুরুষ কিন্তু পায় না। দ্বিতীয় জায়গায় নারী আবার তার বড় ছেলে বা তার ছোট ছেলে বা ছেলের সম্পত্তির হক পাবে মা। অন্য জায়গায় কিন্তু না, পুরুষ পায় না। শুনছেন ভাই? তাহলে নারীর কত জায়গায় হকের সিস্টেম ইসলাম করেছে, দেখছেন তো? না বলছো সবই ঠিক আছে, এই যে একটা মেয়েকে তোমরা হিজাব পরিয়ে রাখো, বোরখার মধ্যে কত কষ্ট হয়, তাই নাকি? খুব কষ্ট হয়। তাহলে করোনার সময় তেরপোল মতো প্যাকিং করে দিলে কেন? কি করেছে না করে না? চেন সিস্টেম, পুরো মাথা থেকে পা পর্যন্ত, হাতের কভার টাওয়ার সব ফুল প্যাকিং করেছে না করেনি? কথা বলছেন না কেন? তোমরা করলে কেন? বিশ্বের সেকুলার গুলো করলে কেন? বলছে ভাইরাস ধরবে। ওর থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে কিছু চরিত্রহীন ছেলেদের নজর। কথা বুঝছেন না? বুঝেননি? জোর করে আবার পিঠে ফেলে ফেলে না করলে আবার
তা মহান স্রষ্টা তার সৃষ্টির জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানে না? তুমি এতই দরদি হয়ে গেছো, হ্যাঁ মুসলিম নারীদের কি কষ্ট হচ্ছে, বাপ রে বাপ, এরম দরদ দেখাচ্ছে না, দেখাই না? একদল ভণ্ড, একদল সন্ত্রাস এরম কথা বলে না, বলে না? ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার বাপেরা কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই 3 সন্তানের আব্বা ওই 3 কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে সুন্দর নাম দিয়ে শিক্ষিত করে তুলে যদি তার ধরন মরণ পোষণ করে খাওয়া দাওয়ার কাপড় থাকার ব্যবস্থা করে বিবাহ সময় তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এইভাবে দুটো আগুন দেখিয়েছে যেমন পাশাপাশি থাকিব আল্লাহ জান্নাতে, সেই 3 নারীর আব্বার আমি মুহাম্মদ পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। এ নারী, তোমাদের রব আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যা, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যখন যাবে তোমার বাপকে তোমাদের জন্য বডিগার্ড বানিয়ে দিলাম, তোমার দেখাশোনা, তোমার চিকিৎসা, তোমার খাওয়া দাওয়া, তোমার সুস্থ, তোমার থাকা, তোমার পরনার কাপড় সব কিছু জিম্মেদার তোমার বাপ হয়ে গেল। ওই পুরুষটা হলো তোমার আব্বা, যে তোমার বডিগার্ড। আবার যখন তোমার বিবাহ হয়ে গেল, এ নারী বাইরে বেরিয়ে তোমাকে জলঞ্জলির শিকার হতে হবে না, তোমাকে ভ্যান চালিয়ে ভাড়া খাটতে হবে না, তোমাকে পরের দোকানে লেবারি করতে হবে না, তোমাকে মাঠে গিয়ে হাল কাটতে হবে না, তোমাকে এইভাবে দিন মজুরির মেহনত করতে হবে না। এ নারী, আমি তোমাদের রব তোমার স্বামীকে তোমার বডিগার্ড বানিয়ে দিলাম। বিবাহর পরে তোমার সমস্ত দায়িত্ব ভার পোষণ তোমার স্বামীর হয়ে যাবে। আর স্বামীদেরকে বলে দিই, এ আমার বান্দারা, যখন আমার বান্দিগুলোকে তোর ঘরে বিবাহ করে নেকা করে নিয়ে আসবি, আনার আগে আমার ওই আদরের বান্দিটাকে তোর ঘরে রাখার ডাকবি কোথায়? তার জন্য সুন্দর ঘর বানা, তার থাকা সুন্দর ব্যবস্থা কর, তারপরে নিয়ে আসবি। কেন আমি আল্লাহ আমার বান্দির মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এ বান্দিরে, আমি যেটা তোকে দিয়েছি তোর ভালোর জন্য দিয়েছি, আমার বিকল্প কোন রাস্তা ভালো হতে পারে না। বান্দি, তুই আজ আমায় ভুলে গেছিস বলে তাই আজ তোর সংসারে আগুন লেগেছে, তাই আজ তুই মার খেতে লেগেছিস, বেহুচ্ছুতি হতে লেগেছে। কেননা বান্দি, তুই আমার রাস্তা ছেড়ে দিয়ে তুই স্বাধীনতার নামে নিজেকে পরাধীন বানিয়ে ফেলছিস, তুই বুঝতে পারি না। এ বান্দি রে, তোকে যুদ্ধে যেতে লাগবে না, কিন্তু যুদ্ধের স্বভাব পেয়ে যাবে। তোকে জুম্মা নামাজ পড়তে যেতে লাগবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ঈদ বুকরাইতে যেতে হবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ট্রেনের পাশে ছুটোছুটি করে ইনকাম করতে হবে না, বসে বসে ঘরে রানী হয়ে থাকবি। আর তোর স্বামী মাথার খাম ফেলে দিয়ে তোর কাছে আসবে কষ্ট করে ইনকাম করে। আর আমি ওই পুরুষগুলোকে হুকুম করে দিয়েছি, তোরা তোদের স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় পরাবি, তোদের স্ত্রীদেরকে ভালো জায়গায় রাখবি, তোদের স্ত্রীদেরকে খাওয়াবি, তোদের স্ত্রীকে কখনো কড়া ভাষায় কথা বলবি না। কেননা ওদেরকে বড় নরম দিলের বান্দা বান্দি করেছি, ওদেরকে আঘাত দিবি না। ওরে আমার বান্দারা, শুনে রেখে দে, তোরা পুরুষ স্বামী হয়েছে, আমার বান্দি যদি আমার বিরোধী কোনো কাজ না করে, খবরদার ওদেরকে তুই কটু কথা বলে রুখবি না। আমার বান্দির সঙ্গে খুশির গল্প করবি, কথা বলবি। আমার বান্দি যদি একবার তোর সম্বন্ধে বলে দেয় আমার পুরুষটা, আমার স্বামীটা খুব ভালো, নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে ওই পুরুষটা হলো উত্তম, তার স্ত্রী বলবে আমার স্বামী উত্তম। আমাদের সার্টিফিকেট কাদের হাতে বলবেন তো? তারা নারীকে কত মর্যাদা দিয়েছে ইসলাম, কিন্তু আজ ঠকছে কেন? তারা ইসলাম ছেড়ে দিচ্ছে, ছেড়েছিল চলে না, পাল্লা দিচ্ছে আমি পুরুষ হব।
ঠিক না বেটি? আর কিছু বোকা পুরুষের পাল্লাই পরে আমাদের বেটিগুলো ভুল বুঝছে। পুরুষগুলো দেখে পিছন থেকে কিছু বোকা আছে, হাওয়া মানে তারা চালাক, এদেরকে বোকা বানাচ্ছে, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে থাকবি, বাইরে সমান সমান অধিকার, সমান সমান অধিকার। আমার বোনগুলো তো বোকা, অমনি বলতে পারে এক কাজ করো, বাচ্চা হবার যন্ত্রণা আমি লোবো কেন, 1 বছর আমি লোবো, 1 বছর তুমি নেবে। তোমার পেটে 1 বছর বাচ্চা হবে, আমার পেটে 1 বছর বাচ্চা হবে। এটা তার বিধান, স্রষ্টার বিধান। স্রষ্টার যেটা সিস্টেম, সেই সিস্টেমটাকে ব্রেক করতে চাইছে কেন? আর বলবো নারীদের মর্যাদার কথা, বলবো কষ্ট হচ্ছে। নারী কত নিয়ামতের জিনিস। আমি যখন বিবাহ করে একটা নারীকে নিয়ে আসে, আমার ইসলাম জানিয়ে দিল তুমি খুশি করো, আনন্দ করো, তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ো, কেননা তোমার স্ত্রী দয়া রহমত নিয়ে ঘরে এসেছে। এক রাতের মধ্যে রয়েছে ওই স্ত্রীর দুপাট্টা যেটা পরে আসবে বিবাহ দিনে, ওই দুপাট্টাটা বিছিয়ে দিয়ে তার উপরে যদি কোনো স্বামী দাঁড়িয়ে নামাজ পড়ে, এই নামাজ পড়ে আল্লাহকে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। কেননা স্ত্রীর মর্যাদা আল্লাহ দিয়েছে। আমরা যদি নারীদেরকে সৌভাগ্যবতী না মনে করতাম, তাহলে আমরা স্বামীরা কেন এই কাজগুলো করতাম বা বলতে যেতাম? এই যুবকেরা শুধু 3টে বিষয় নিয়ে তাদের আপত্তি। একটা হলো তারা কেন পর্দার মধ্যে রাখবে, একটা হলো তারা কেন তালাকের কথা বলবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা বিষয়টা তারা বোঝে না। তালাক হলো নারীর স্বাধীনতার একটা রাস্তা, মুক্তি পাওয়ার একটা ইমার্জেন্সি গেট হলো এটা। যা ওই বিষয়টা বলতে গেলে অন্যদিন সময় লাগবে। এখন শুধু নারীর মর্যাদার কথা বলছিলাম। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমাতুন নবী আমার এমন সময় তিনি জানিয়ে দিলেন, বাবারা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে বসবে, গল্প করবে, খুশির কথা বলবে, তোমরা দুজন আনন্দ খুশিতে থাকবে। আমার আল্লাহ ওই সংসারের উপরে রহমত বর্ষণ করে। নবী আমার একদিন ঘরে ঢুকেছে, নবী পাকের আহলি আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা হুজুর আমার খেলাধুলা করছে। আল্লাহর নবী হেসে, এই তুমি কি করছো? হুজুর আমি খেলছি। এটা কি বলছো? ঘোড়া। বলছে 2টো ডানা কেন? বলছে হুজুর জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেক ডানা ছিল, আমার তো 2টো আছে সবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এই দুনিয়ার মানুষের আমি নবী হলাম শ্রেষ্ঠ, শুধু মানুষের কাছে নয়, আমার বিবিদের কাছে আমি রাসূল ছিলাম শ্রেষ্ঠ। আল্লাহ নবীর আলিয়াদেরকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ নবী আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতে? আল্লাহ নবীর আলিয়ারা বলতেন, আমার তোমাদের নবী আমাদেরকে কখনো তেরে কথা তো দূরের কথা, বড় বড় চোখ বার করে কখনো আমাদের দিকে তাকিয়েও দেখে না। আর আজকে মারতে মারতে মেরেই ফেলত। ঘটছে না? ঘটছে না? এই অসুবিধা হচ্ছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন এই জমিনের উপরে একজন মহিলা একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। ওই বিড়ালটাকে খেতে না দেওয়ার জন্য ওই বিড়ালটা মারা গিয়েছিল। আমার আল্লাহ ওই মহিলাটাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। অথচ ওই মহিলাটা অনেক আবেগ বুঝার মহিলা ছিল। এ পুরুষেরা, তোমরা যদি মনে করো তোমার ঘরের স্ত্রীটা
তোমার চাকর, তোমার খাদেমা, তোমার চাকরানি তাকে বন্দী করে রেখে দেবে, তাকে জুলুম করবে, অত্যাচার করবে, মারবে, পেরেশান করবে। মনে রেখে দিও দুনিয়ার কেউ বিচার করুক চাই না করো, কেউ দেখতে পাচ্ছে না পা, তোমার আল্লাহ কিন্তু দেখতে লেগেছে এই জমিনের উপরে। যুবকেরা, তরুণেরা, তুমি মনে করো না যে আমার সব কিছু চলবে না, তাকে তুমি ভালোবাসো, পিয়ার করো, এটা আমার আল্লাহ পাকের সিস্টেম। এ নারীরা, তোর আর পুরুষেরা, তোদের উভয়ের মিলনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বান্দা সৃষ্টির ব্যবস্থা তৈরি করেছি। এর মধ্যে কেউ কারো চাকরানি নয়, কেউ কারো দাসদাসী নয়, তোরা সবাই আমার দাসদাসী। তোরা একে অপরকে পিয়ার করবি, ভালোবাসবি। তবে নারী, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোদেরকে এমন কিছু মূল্যবান মূল্যবান জিনিস দিয়েছি, ওই জিনিসগুলো তোদের দায়িত্ব হিফাজত করে যার সঙ্গে তোর নিকাহ হবে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। এ দুনিয়ার নারীরা, যদি তুই আমানত খিয়ানত করি তাহলে কিয়ামতের দিন তোকে কিন্তু জবাব দিতে হবে। এই যুবকেরা, এখানে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে, যেটা আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে, সচরাচর ঘটে। কোন একটা ছেলে স্কুল থেকে প্রতিদিন 5টায় আসে, বোনটাও 5টায় আসে। একদিন ছেলেটা আসছে রাত 12টায়, তার কিছুদিন পরে মেয়েটা আসছে রাত 10টায়। দেখবেন 12টায় ছেলেটা এলে বাপ বেশি কিছু বলে না, এই কোথা ছিলি রে, এই একটু বন্ধুদের সঙ্গে খিলাবে, আড্ডা দিতে দেরি হয়ে গেছে, এখন পড়াশোনার সময় আড্ডা দেয়, ঠিক আছে যা খাওয়া দাওয়া করছি, এতটুকুই বলবে, ঠিক না বেঠিক? কিন্তু একটা মেয়ে যদি একদিন রাত 10টা করে ফেলে, কি হবে? যখন 4টের পরে 4:30 বাজবে, তখন থেকে কিন্তু বাপ আর মা ঘামতে শুরু করে, কচিটা এখন এলো কেন, মেয়েটা এখন এলো কেন, এই কি হলো, ই মাথা ও মাথা করে, ঠিক না বেঠিক? লাস্টে যখন আসবে, এদিকে বস, কি হয়েছে, কোথায় গেলি, কোন বন্ধু ফোন লাগা, কত রকম থেকে জেরা, ঠিক না বেঠিক? ঠিক এই রকম একটা মহিলা একজনকে প্রশ্ন করছে যে হুজুর, আমাকে আমার আব্বা বড় অপছন্দ করে, বড় জুলুম করে, কেন? না, আমার ভাই রাত করে ঘরে এলে কিছু বলে না, আর আমি যদি একটু দেরি করি আমার উপরে পেরেশান হয়ে যায়। আমার মা বোনেরা, কেন হয় বলেন তো, কেন হয়? এই সমাজে যদি একটা পুরুষের গায়ে 10টা দাগ লেগে থাকে, এমনকি এত নোংরা দাগ যে বারো যায়, মদও খায়, পরনারীর সম্পর্কও আছে, এরকমও দাগ 2-10টা গ্রামে ছড়িয়েও গেছে, এরপরেও কিন্তু এই পুরুষটার বিবাহ দিতে কোনো সমস্যা বলেন হয়? কিন্তু একটা নারী, আমাদেরই বোন, ভালো মেয়ে, কোনো পাপ করেনি, কিন্তু কোন বন্ধুর পাল্লায় পড়ে স্কুল থেকে সবাই যাচ্ছিল, ও চলে গেছে, যে এখন কোন একটা বন্ধুর সাথে, পুরুষ বন্ধুর সাথে একটা সেলফি তুলে ফেলেছে। এটা কোনো খারাপ মাইন্ডে করেনি, এমনি করে ফেলেছে। ওই ছবিটা এখন ভাইরাল হয়ে গেছে। ওই মেয়েটার বিয়ে দিতে গিয়ে কি সমস্যাটা হয় বলেন তো? হয় না? হয় কেন? এরা যারা চিল্লাচ্ছে সমাজকে জিজ্ঞেস করুন কেন? নারীকে কি ছোট করা হচ্ছে এখানে? না, আপনি খুব ভালো করে যান, বাজারে যান, 2 কেজি ছোলা কিনবেন, পাথর বেরোচ্ছে, কানা ছোলা রয়েছে, ময়লা রয়েছে, ডাল ভাঙা রয়েছে, সব সমেত ঠিক আছে চলে যাবে, দাঁত তো কি হয়ে চলে যাবে। সরষে কিনতে গেছেন 2 কেজি 5 কেজি, কত ভেজাল আছে, পোকা আছে, ডাল আছে, চলে যাচ্ছে। কিন্তু আপনি একটা হীরের দোকানে যান, ছোট্ট একটা হীরে কিনতে যান, তার মধ্যে যদি ছোট্ট একটা কোন জায়গায় খুঁত থাকে ওটা নেবেন? কেউ নেবে? এই বলবে তো নেবে, কেন নেবে না?
এখানে তো ডাল নিচ্ছ, কানা ছোলা নিচ্ছ, মাটি নিচ্ছ, পাথর নিচ্ছ, চালের সাথে কাঁকড় নিচ্ছ, এত কিছু নিচ্ছ, ওখানে একটা ছোট্ট খুঁত তাও নেবে না কেন? ওটা মূল্যবান জিনিস, ওটা নিখুঁত না হলে মানাই না, ওটা অনেক দামি জিনিস। তাই রে আমার মা বোনেরা, আল্লাহ তোমাদের ঘরে ছোলা চিনি আটা করেনি, হিরে করেছে। আর আমাদের ঘরে ছোলা চিড়ে চিনি করেছে। এ দাগ থাকলেও চলে যাচ্ছে, ওইখানে চলতে চাই না, কারণ তুমি দামি। কিন্তু দুঃখের বিষয়, পুরুষ হবার শখে এত রেসারেসি করতে গেছে কিছু নারী, বাজারে পুরো ডাউন, কিচ্ছু দাম নেই আর। কিন্তু তোমারই পাড়ার একটা মেয়ে দেখো, যে মেয়েটা আবরুর মধ্যে আছে, পর্দার মধ্যে আছে, হিজাবের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আশপাশে 2-3টে গ্রামে তার চর্চা আছে, খোঁজলাও অমুকের মেয়েটা খুব ভালো, বলে না? বলে কেন? দামি হিরে, অনেক সম্পদ, হিরের থেকেও দাম বেশি। এই জন্যই বাপ পেরেশান হয় যে আমার লকারের মধ্যে একটা 100 টাকার নোট ছিল আর একটা হীরের টুকরো ছিল, লকার খুলে দেখি 100 টাকাটা নেই। কি হলো বলদিন টাকাটা? লকার বন্ধ করে দিয়েছে। পরের দিন খুলে দেখে হীরে নেই। বাপের মাথা ঠিক থাকবে? কাপড় চোপড় হাড়ি ঝাঁট সব হুড়মুড় করে নামাচ্ছে। বউ এসে বলল কি হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আমার হিরেটা গেল কোথায়? এই জন্য পুরুষ হলো 100 টাকা, রাত 12টা এলো বাপের টেনশন হয়নি, হারাই হারাকে যাক। নারী হলো হীরের টুকরো, ও যদি একটু চোখের আড়াল হয়ে যায় গেল কোথায়? এই জন্য পেরেশান হয়ে যায় বাপেরা। কিন্তু মনে করি আমাদেরকে ছোট করছে, আমাদের কপাল। ইসলাম কত সম্মান দিয়েছে নারীদেরকে। জাহিলিয়াত যুগে জেন্ত জেন্ত পুঁতে দিত, আমার রাসূল এসে তাদেরকে বন্ধ করলো। যারা এক আল্লাহকে মানত না, নতুন করে আবার কিছু এক আল্লাহকে না মাননে ওয়ালা বিহায়াদের মধ্যে কিছু বিহায়া আছে, এক আল্লাহকে তারাও মানে না, তারা নতুন করে আবার আওয়াজ তুলেছে। আবার কিছু লোক নামে এক আল্লাহ মানে, তারাও আওয়াজ তুলেছে। এরকম কিছু লোক আওয়াজ তুলেছে, সবাই না, কিছু লোক আওয়াজ তুলেছে যে নারীদেরকে হিজাব পরানো যাবে না। তা সেটা নারীর উপরে ছেড়ে দাও না, যদি কেউ খুশি মনে পড়ে তাকে ডিস্টার্ব করছো না, তাকে তো আমরা পড়তে বলিনি, সে তার মালিকের কথা শুনছে, আমি কে? ঠিক না বেটি? এই তো দুনিয়াদারি সম্পর্ক পুরুষ বাবা, কিন্তু এসব সম্পর্ক আগে কার সাথে? আল্লাহর সাথে। আমার আম্মারা বোনেরা, বিদায় নিবার আগে খাতুনে জান্নাতের একটা কথা বলে যাই, শুনে রেখে দেন। এ আমার আম্মা জানেরা, খাতুনে জান্নাত তিনি বলেছিলেন, এ আমার স্বামী হযরতে আলী, আমি যখন মারা যাব, ইন্তিকাল হয়ে যাব, আমাকে রাত্রে গোসল দেবেন, রাত্রে কাফন পরিয়ে, রাত্রে জানাজা আদায় করে, রাত্রে আমাকে দাফন কাফন করে দেবে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন? হযরতে খাতুনে জান্নাত বলেছিল, ও হযরতে আলী আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা চাই না তুমি আর কেউ যেন আমাকে না বলে। ফাতেমা কেমন ছিল? লম্বা না বেটে, মোটা না রোগা? কেন ফাতেমাকে দুনিয়ায় আলী ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনার সন্তানরা আব্বা ছাড়া কেউ দেখেনি। তাই তিনি এত সুন্দর করে স্বামী যে বলে দিলে, এ বিশ্বের নারীরা, তোমরা যদি খাতুনে জান্নাতের অনুসরণ করো, তবে খাতুনে জান্নাতের সঙ্গে তোমরা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই সমাজে এত নোংরা নোংরা মেয়ে আছে যারা দেহ পরিদর্শন করিয়ে মুকুট চায়। আছে দেখবেন বিশ্ব সুন্দরী হয়, কিভাবে হয়? সব চতুর্দিকে সব মানুষরূপী পশু বসে থাকে, আর খাতা কলমে লেখে এত সাইজ এত সে। আর বলছি না, কথা বুঝছেন না? বলছেন না? কেউ কি চাও তোমার বিবিকে, তোমার মাকে, তোমার বোন কিভাবে হাঁটাবে? চিন্তা করুন, মানুষ গুলো কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এটা এদের কাছে মডার্ন ফ্যাশন। দুনিয়ার কে কি করছে আমার দেখা দরকার নাই।
কিন্তু আমি আমার আল্লাহ পাকের বাণী শুনিয়ে দিলাম। কে মানবে না সব নিজের ব্যাপার। তবে মনে রেখে দেবেন, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের মধ্যে আমার উম্মতিদের সংখ্যাটা বেশি। সাহাবাগণরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ নবী অনেকগুলো কারণ বলেছিলেন। তার মধ্যে একটা কারণ হলো নারীরা বেপরদা হয়ে যাবে। কেউ খুশি হয়ে বেপরদা হচ্ছে, কাউকে মজবুরি করা হচ্ছে। এই জায়গায় মনে রেখে দেবেন, আল্লাহ পাকের একটা বিধান নিজের জীবনের থেকে বড় জিনিস হতে পারে, যেটা আমাদের আম্মা জান হযরতে মা সাদরা বলেছিল, মিথ্যা কথা বলবো না, কেন আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকের একটা বিধান হলো মিথ্যা কথা বলবে না। এইভাবে একটা করে দুটো বাচ্চা, বুকের বাচ্চাটাকে টেনে নিয়ে জালিম আগুনে ফেলে দিল, গরম করা তেলে ফেলে দিল। শত শেষে মা সাদরা নিজেও আগুনের মধ্যে পড়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ দেখেছিল গরম তেল, ওই তিন বাচ্চা দিতে লেগেছে, মা এই গরম তেলের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের শান্তি রয়েছে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগান বানাতে পারে, সেই আল্লাহ পাক তার বান্দির জন্য গরম তেলের মধ্যে জান্নাতের শান্তি কেন দিতে পারবে না? তুমি আমি চোখে দেখছি আগুন, তুমি আমি চোখে দেখছি গরম তেল, কিন্তু ওর মধ্যে আল্লাহকে প্রেম করে যায়, তাকে হিফাজত আল্লাহ করবে। তবে দুনিয়ায় প্রত্যেকটা নরনারীর পরীক্ষা হবে। আজ পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হতে হবে। যে ভুল আমরা করে ফেলেছি, আগামীকাল এরকম ভুল যেন না হয়ে যায়, এর জন্য আমাদের করে অগ্রিম প্রস্তুত নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারণ নবী আমার বিদায় নিবার সময় বলেছিলেন, আমার উম্মতিরা, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, বাবারা, তোমাদেরকে তিনটে দিয়ে রেখে দিয়ে গেলাম, এই তিনটেকে মজবুত করে ধরবে, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, মিশকাত শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডার নেতৃত্ব দেবে নবীর খানদান, কুরাইশ বংশের বাচ্চারা। কোরআন ধরো, রাসূলের সুন্নাত ধরো, আর কুরাইশ বংশের বাচ্চার পেছনে দাঁড়িয়ে তার নেতৃত্ব মানো। আমি এমনি আব্বাস সিদ্দিকী বলিনি যে তোরা আয়, নিজেদের পাওয়ার তৈরি করে, এমনি বলিনি। তারা পাওয়ারে বসেই কিন্তু আমাদেরকে শেষ করছে। লুহান হালে লুহা কাটতে পারবে না। এরপরেও তোমার অনেক ভাই এখনো হয়তো আমায় ভুল বুঝছে, কিছু করার নেই। আমি আল্লাহর জন্য কথা বললাম, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য বললাম। কার ভালো লাগলো কার ভালো লাগলো না, সব নিজের ব্যাপার।